ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير وقال النبي صلى الله عليه وسلم حالفني الشباب وخالفني الشيوخ وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সমস্ত প্রশংসা যাবতীয় গুণকীর্তন একমাত্র উপাসনা আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জিকিরের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের জন্য আমরা একটি বাক্য উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আমি জিকিরের মজলিস বললাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এটা ভাবতে হবে যে আল্লাহকে যদি কেউ স্মরণ করে, জিকির করে, তাহলে আল্লাহও তার ব্যাপারে স্মরণ করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে হাদিসে কুদসি, কেউ যখন আল্লাহকে মনে মনে স্মরণ করে আল্লাহও তাকে মনে মনে স্মরণ করে। আর কেউ যদি কোনো সমাবেশে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম সমাবেশে স্মরণ করে। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা, আপনারা প্রত্যেকে একটু দাঁড়ান তো, সামনের দিকে এগিয়ে আসুন। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় মুসলিম ভাই বোন, আপনাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি ও করুণার ধারা নেমে আসুক। সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি।
বিষয়টা হলো যুবকদের দায়িত্ব ও কর্তব্য। এখানে যুবক বেশি না বৃদ্ধ বেশি? যুবক বেশি। একটা পরিসংখ্যানে দেখা গেছে মুসলিমদের যুবক বেশি। কি বেশি? যুবক বেশি। কত বছর থেকে যুবক হয় বলতে পারবেন? হ্যাঁ, 12। হিসাব মতো 10 থেকে হয়ে যায়। কত থেকে? 10। এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে যুবকরাই হচ্ছে সমাজের মাথা। দেখবেন পাড়ায় পাড়ায় লেখা থাকে না, যুব সংঘ লেখা থাকে। তো যুব সংঘ নামে ক্লাব খোলে। যুবকরা যদি অগ্রগামী না হয় তাহলে সমাজের কিছু কাজ হবে না। কেন? ইসলামের যারা কাজ করেছে প্রাথমিক যুগে তারা সবাই যুবক ছিল। কেন? আল্লাহর নবী বলেন ফাহালাফানি শাবাব, যুবকরা আমার সাথ দিয়েছে, অখালাফানি শায়খ, আর বৃদ্ধরা আমার বিরোধিতা করেছে। কারা সাথ দিয়েছে? যুবকরা সাথ দিয়েছে। বিরোধিতা কারা করেছে? বৃদ্ধরা। যেমন একটা বৃদ্ধর নাম বলতে পারবেন বিরোধিতা করেছে? হ্যাঁ, আবুল আহাব, আবু জেহেল, এরা সব কি বৃদ্ধ। যুবকরা কারা সাথ দিয়েছে? আবু বকর, ওমর, ওসমান, আলী আর অন্যান্য সাহাবী। যুবকরা সব আমার সাথ দিয়েছে, আর বৃদ্ধরা বয়স্করা সব বিরোধিতা করেছে। পরে আবার ঈমান এনেছে অনেকে, লম্বা ইতিহাস। যুবকদের লালন পালন করার দায়িত্ব হচ্ছে বৃদ্ধদের, বয়স্কদের। কাদের? বয়স্কদের। কোন সময় দিয়ে লালন পালন করতে হবে? 7 বছর বয়স দিয়ে। কত বছর? কেন? আল্লাহর নবী বলেন যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয়, মুরু আওলাদাকুম বিসসালাহ, তখন তোমাদের সন্তানদের নামাজের নির্দেশ দাও। কত বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে। অহুম আবনা আশরিসিনা অযরিবহুম, যখন তাদের বয়স 10 বছরে পদার্পণ করে তাদেরকে মারো, মেরে সালাত আদায় করা, মেরে নামাজ পড়া। আমাদের এমন একটা পিতা আছে যে তার সন্তানকে মেরে নামাজ পড়ায়? হাত তুলতে পারবেন? যে সন্তানের বয়স 10 হয়ে গেছে তাকে আমি মেরে নামাজ পড়িয়েছি, এরকম কেউ আছে? হাত তুলতে পারবেন? এরকম তাহলে ইতিহাস নেই, তাহলে হাদিসের সঙ্গে আমাদের কোনো মিল নেই, আছে কি? কিন্তু যুবকদের হতে হবে এই রকম। বয়স্কদের লালন পালন করতে হবে কাদেরকে? যুবকদেরকে। কেন? সালাত না আদায় করলে, নামাজ না আদায় করলে ওই ব্যক্তি মুমিন থাকে না। কি থাকে না? মুমিন থাকে না। এটা কি আমার কথা? কেন? আল্লাহর নবী বলেন ইন্না বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি সালাত আদায় করে আর একজন ব্যক্তি করে না, এর মাঝে পার্থক্য হলো কাফের হয়ে যাওয়া। কি পার্থক্য? একজন ব্যক্তি সালাত আদায় করে আর একজন ব্যক্তি করে না, এর মাঝে পার্থক্য হলো মুশরিক হয়ে যাওয়া। সহিহ মুসলিমের হাদিস, ইন্না বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ।
কুফর ও শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কজন ভাই আছে দেখি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাত তোলেন তো দেখি। হাত এত আস্তে উঠছে কেন? হ্যাঁ, মানে খুব কমই আছে। তাহলে আমরা মুসলিম না মুসলিম? মুসলিম তো। নামাজ না পড়লে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামী বলেছে। কি বলেছে? জাহান্নামী বলেছে। এটা আমার কথা না। কেন? কিয়ামতের মাঠে একটা পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি বলবে? মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা এই জাহান্নামে কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ছিলাম না মুসাল্লি। আলাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাদ্য দিতাম না। অকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই প্রতিফল দিবস কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। কটা গুণ? 4টে গুণ। 4টে গুণ কি আমাদের মধ্যে আছে? সব কটাই আছে। তাহলে আল্লাহ মানে নামাজ না পড়লে জাহান্নামে, এটা কে বলেছে? আল্লাহ বলেছে, সরাসরি বলেছে। ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনারা আয়াতটা খুলে দেখে নিতে পারবেন। সূরা মুদ্দাসসিরের আয়াত। কে কে কাল থেকে নামাজ পড়বেন দেখি, ফজর থেকে ইনশাআল্লাহ? হাত তোলেন দেখি। আল্লাহর জন্য তোলেন, জান্নাত নবই দেখি ইনশাআল্লাহ। ফজর থেকে আমরা নামাজ পড়বই ইনশাআল্লাহ। বলুন। ওয়াদা আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, খেয়াল থাকবে তো? কেন? আল্লাহর নবী বললেন, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় মরো, তাদের আদেশ করো। আর তাদের যখন 10 বছর বয়স হয় তাদেরকে পিটাও, পিটিয়ে নামাজ পড়াও। বাপ যখন নিজেই পড়ে না, সন্তানদের কি পিটাবে? তাই তো। আমার কাছে একটা ছেলে আরবি পড়তে আসে, হঠাৎ দেখি না পড়তে আসেনি, জোহরের সময় নামাজ পড়তে এসছে। তাকে বলি, কি ব্যাপার তুমি আসলে না কেন? বলল, ঘুম ভাঙেনি। বলে, তোমার আব্বুকে বলে দাওনি যে তোমার ঘুমটা ভাঙিয়ে দিতে? বলে, আমার আব্বুর ঘুম আমাকেই ভাঙাতে হয়। কি বলছে? আমার আব্বুর ঘুম আমাকেই ভাঙাতে হয়। তাহলে চিন্তা করুন, কে কাকে পিটাচ্ছে? লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তান নয়নের পুত্তলিকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে আমার কলিজার টুকরা সন্তান, নয়নের পুত্তলি, তুমি শোনো, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। কে বলছে? লোকমান হাকিম তার সন্তানকে বলছে। প্রথম নির্দেশ কি? সালাত আদায় করো। তারপরে বলছে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো, বাধা প্রদান করো। সন্তানদের লালন পালন করতে গেলে তাদের এইভাবেই শিক্ষা দিতে হবে। ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ, মন্দ কাজে বাধা প্রদান যতটা পারে করতে পারবেন। আপনাকে আল্লাহ যতটা অন্তরে তাকওয়া দিয়েছে, সেই তাকওয়া অনুযায়ী আপনাকে হাঁটতে হবে। যুবকদের যেই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার উটের পিঠে বসে আছেন পেছনে। আল্লাহর নবী বললেন, ইয়া গোলাম, হে বৎস, হে যুবক, আমি তোমাকে কিছু বাক্য শেখাবো।
শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। কাকে শিক্ষা দিচ্ছে? ইবনে আব্বাস কি রাদিয়াল্লাহু আনহু। ইবনে আব্বাসের বয়স তখন কত ছিল? 13 বছর বয়স। কত? 13 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করার 3 বছর আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। মদিনায় কত বছর ছিল? 10 বছর। 10 আর 3 13 বছর। আমি শেষ বয়সই ধরে নিচ্ছি। তেনাকে বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আচ্ছা বলুন তো, আল্লাহর কি হেফাজত লাগে? লাগে কি? আল্লাহর হেফাজত মানে এখানে কি বলতে চেয়েছেন? মানে আল্লাহর দ্বীনের হেফাজত করো। কিসের? দ্বীনের, আল্লাহর শরিয়াতের হেফাজত। আল্লাহ যেটা বলেছে সেটা হেফাজত করো, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা হেফাজত করো, আল্লাহর সীমারেখাগুলো সেগুলো হেফাজত করো। তারপরে তিনি বললেন ইজা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি আল্লাহর কাছে চাইবে, যখন তুমি কোনো কিছু চাইবে, ফাসালিল্লাহ, আল্লাহর কাছ থেকেই চাইবে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমরা আমাদের সন্তানদের কার কাছে চাওয়া শিক্ষা দিই বলুন? সন্তানদের এরম কি বলি যে আল্লাহর কাছেই চাইবে? এরম কি বলি? আমরা বলি না। আবার তিনি বললেন আস্তাইন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্য চাইবে আল্লাহর কাছ থেকেই চাইবে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তবে হে যুবক, তুমি শোনো, পৃথিবীতে সমস্ত মানব ও দানব তোমাকে সাহায্য করার জন্য যদি এগিয়ে আসে, তোমার অতটুকুই সাহায্য করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে লেখা থাকবে। হে যুবক শোনো, পৃথিবীর মানব দানব যদি সবাই এগিয়ে আসে তোমার অপকার করার জন্য, তোমার খারাপি করার জন্য, অতটাই করতে পারবে যতটা তোমার ভাগ্যে লেখা থাকবে। তাহলে কার কাছেই চাওয়া ভালো? আল্লাহর কাছে। আমার যতটা ভাগ্যে আছে আপনি অতটাই উপকার করতে পারবেন, ওর বেশি পারবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 13, তাকে এত বড় বড় বাক্য শিক্ষা দিচ্ছেন। আমাদের সন্তানেরা কি এইসব বাক্যগুলো জানে? জানে কি? তাহলে জানতে হবে। তবে গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা এত সুন্দর বৈঠক আয়োজন করেছেন, আপনারা এই বৈঠকে এসে উপস্থিত হন এবং বৈঠককে আপনারা সাফল্যমণ্ডিত করুন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা উপকৃত হবেন এবং পরকালেও এটা সাক্ষী স্বরূপ থাকবে। মা বোনেরা, আপনারাও অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনারা প্রত্যেকে বক্তব্যগুলো শুনবেন, আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। তিনি আবার বললেন যে তাআররাফু ইলাল্লাহি ফির রুখা ইয়ারিফুকা ফিস সিদ্দা। হে যুবক, তুমি যদি আল্লাহকে সুখের সময় ডাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুঃখ ও কষ্টের সময় চিনবে। আল্লাহকে যদি সুখের সময় চেনো, আল্লাহ তোমাকে দুঃখ ও কষ্টের সময় চিনবে। এর একটা উদাহরণ কি আছে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, 1 রাত্রের অন্ধকার, 2 সমুদ্রের অন্ধকার, 3 মাছের পেটের অন্ধকার, তিনি তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে হে আল্লাহ, তুমি পুত পবিত্র, তুমি ছাড়া আর কোনো উপাস্য নয়, আমি নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহ বলেন, যখন ইউনূস ডাকলো আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। অনাজ্জাইনাহু, তাকে ওই মাছের পেট থেকে মুক্তি দিলাম।
তার আগে আল্লাহ একটা কথা বলেছেন যে ইউনুস পূর্ব থেকে আমাকে ডাকতো বলে লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আর ইউনুস যদি আমাকে পূর্ব থেকে না ডাকতো তাহলে আমি তাকে ওই মাছের পেটেই কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। মানে সুখের সময় ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাকতো, এই কারণে দুঃখের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিনেছেন। সুখের সময় আল্লাহকে চিনেছিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুঃখ কষ্টের সময় চিনেছেন। আমরা কি সুখের সময় আল্লাহকে চিনি? হ্যাঁ, অনেকের একটু কষ্ট হলেই নামাজ পড়া শুরু করে, যেই কষ্ট দূর হয়ে যায় আল্লাহকে ভুলে যায়। জান, আমাদের গ্রামে একটা ছেলে আছে, যখন আকাশ থেকে বর্জ্যাঘাত পড়ে ওই সময় নামাজ পড়ে, মানে ওইটা তার দুঃখের সময়। আল্লাহর নবী ইবনে আব্বাসকে কি শিক্ষা দিচ্ছেন যে হে ইবনে আব্বাস, তুমি সুখের সময় যদি আল্লাহকে চেনো, দুঃখ ও কষ্টের সময় আল্লাহ তোমাকে চিনবে। এই কথাটার মিনিং কি? মানে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই পৃথিবীতে চেনেন তাহলে মৃত্যুর সময় ওই দুঃখ কষ্টের সময় আল্লাহ আপনাকে চিনবে। কবরে যে মহা কষ্টের সময় আপনাকে যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, ওই সময় মহা বিপর্যয়, মহা ফিতনা, ওই দুঃখ কষ্টের সময় আল্লাহ আপনাকে চিনবে। কিয়ামতের মাঠে পরকালে জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, এই যে ফাইসালা হবে, ওই একটা মহা সংকটের সময়, মহা দুঃখের সময়, মহা লোকসানের সময়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চিনবে। আপনি যদি সুখের সময় আল্লাহকে চিনেন, চিনবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আপনাদের বুঝে আসছে কথা? আমাদের ঠিক এইভাবেই সন্তানদের শিক্ষা দিতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে। কেন? যুবকদের মাধ্যমে ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল। কার পতাকা? ইসলামের পতাকা। কোনো বৃদ্ধদের দ্বারা হয়নি। আজকেরও যুবকরা যদি তাদের ভেতরের ওই সুন্দর সিংহটাকে বার করতে পারে, তারাও ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, তারাও ইসলামের পতাকা উন্নীত করতে পারে। কেন? আল্লাহ বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করি, তারপরে আমি তাদের শক্তি দিই, আবার তাকে আমি দুর্বলেই ফিরিয়ে দিই। মানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করে, একদম বাচ্চা করে সৃষ্টি করে, যে নিজের পায়খানা নিজে চিনতে পারে না, নিজে খায়, অর্থাৎ তাকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করে। আল্লাহ বলেন আমি তারপরে শক্তি যোগায়, আবার তাকে আবার দুর্বলেই ফিরিয়ে দিই। দুর্বলে মানে বার্ধক্যে, দুর্বলে মানে চোখে চশমা লাগছে, দুর্বলে মানে আর ঠিক মতো সেজদা দিতে পারছি না, দুর্বলে মানে দূরের জিনিসকে দেখতে পাচ্ছি না, দুর্বলে মানে হাড় ঠিক মতো চিবাতে পারছি না, এগুলোই তো দুর্বলতা বলে। অর্থাৎ এই শক্তিশালী হওয়ার পরে মানুষ আবার দুর্বলতায় ফিরে যায়। আল্লাহর নবী বলেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসকে ধারণ করো, মজবুত সম্পদ হিসাবে, মূল্যবান সম্পদ হিসাবে তোমরা ধারণ করো। সেই 5টা জিনিস কি? শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে। 5টা জিনিস আমাদের কাছে মূল্যবান, তার মধ্যে একটা কি? বার্ধক্যের পূর্বে যৌবনকে। কটা মানুষ আছে যৌবনকালকে কাজে লাগায়? এরকম মানুষ আছে? আবার তিনি বললেন অগিনাকা ক্বাবলা ফাখরিকা, তোমার দারিদ্র হওয়ার পূর্বে তোমার ধনী হওয়াকে। মানুষ পরিশ্রম না করলে তো দুর্বল হয়, দরিদ্র হয়। তো যারা খেটে খায় ওদের কোনো চিন্তা থাকে না, থাকে কি? আল্লাহর নবী বললেন দারিদ্র হওয়ার পূর্বে ধনী হওয়াকে তোমরা গুরুত্ব দাও, মূল্যবান সম্পদ হিসাবে গ্রহণ করো। ইসলাম কি গরিব থাকতে বলেছে? হ্যাঁ, বলেছে কি? ইসলাম কোনোদিন গরিব থাকতে বলেনি।
আল্লাহর নবী গরিবের ফিতনা থেকেও আশ্রয় চাইতেন, আবার ধনীর ফিতনা থেকেও আশ্রয় চাইতেন। কেন? গরিবের ফিতনা মানে লোকের কাছে হাত পাতা, আর ধনীর ফিতনা মানে আল্লাহকে ভুলে যাও। আল্লাহর নবী আরো বললেন, ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে, মৃত্যুর পূর্বে জীবনকে মানে, আচ্ছা মানুষ কি মরে যাওয়ার পরে আর আসবে পৃথিবীতে? আর আসবে না তো। এটা একটা পরীক্ষার হল। কি হল? পরীক্ষার হল। পরীক্ষার হলে যখন আমরা বসি, উচ্চ মাধ্যমিক কি মাধ্যমিকের পরীক্ষা যখন হয়, কত ঘন্টা সময় দেওয়া হয়? 3 ঘন্টা। ওই সময় কি সে 1 মিনিটও অপচয় করে? করে কি? করে না। আমাদের এই দুনিয়ার জীবনটাকে পরীক্ষার হল ভাবতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি লিনাবলুয়াকুম, মানুষকে পরীক্ষা করার জন্য। কেন? তাদের মধ্য থেকে কে ভালো আমল করে আসতে পারে। তাহলে মৃত্যু ও জীবনের মাঝে যে ছোট সময়, সেটা কি? পরীক্ষার হল। এ কারণে আল্লাহর নবী বললেন, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গুরুত্ব দাও, মূল্যবান সম্পদ হিসাবে গ্রহণ করো। এই রকম কি আমরা জীবনটাকে ধরেছি, ধারণ করেছি? কথা বলুন। আর কবে হুঁশ ফিরবে? মৃত্যুর পূর্বে জীবনকে কবে ধরব? আল্লাহর নবী বললেন, তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসর কি? 5 নম্বর অপশন কি? ব্যস্ততার পূর্বে অবসরকে। এখন ধরেন কোনো ছেলে এই সবে উচ্চ মাধ্যমিকে উঠেছে, মানে এটা হচ্ছে শুরুর সময় ক্লাসের। এই সময় কিন্তু বেশি ব্যস্ততা নেই। ব্যস্ততা কি আছে? এই সময় অবসর আর অবসর। যখন পরীক্ষা কাছাকাছি আসবে, ওই সময় কি? ব্যস্ততা। 3-4 মাস আগে খালি দেখবেন বইয়ের পৃষ্ঠা খুলছে। এই দুনিয়াটা হলো আমাদের অবসর সময়, ব্যস্ততার সময় হলো পরকাল। কোন সময়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, উফাউনুরাতুন গুরলাম, জুতোবিহীন, নগ্ন পায়ে, উলঙ্গ হয়ে মানুষ কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে। তখন সূর্য থাকবে 1 মাইল ওপরে। কত মাইল ওপরে? 1 মাইল ওপরে। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। তখন মানুষের এত ঘাম দেবে সূর্যের কারণে যে তাদের, আল্লাহর নবী বললেন, কারো হবে টাকনু পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কাঁধ পর্যন্ত, কারো হবে থুতনি পর্যন্ত ঘামে ঘরমাক্ত হয়ে যাবে। যার যেমন আমল হবে তার ঘাম কমতে থাকবে। তবে আল্লাহর নবী বললেন, 7 শ্রেণীর মানুষ আছে, তারা ওই আরশের ছায়া পাবে। কোন ছায়া? আরশের ছায়া। এখন সূর্য আমাদের থেকে কত কোটি গুণ দূরে আছে? কত কোটি দূরে? বিজ্ঞান যতটা বলছে তার চেয়ে একটু বেশি ধরা যাক। তারপরেও আমরা গ্রীষ্মকালে আমাদের মার্বেলের উপরে কি পা দিতে পারি? পা টিপে টিপে চলি না? তাহলে সামান্য পৃথিবীতে এই যে সূর্যের প্রখরে, তাও সূর্য অত দূরে থাকার কারণেও আমরা যদি পৃথিবীতে এইভাবে থাকি, আমরা গ্রীষ্মকালে আমাদের এসি ছাড়া চলে না, কুলার ছাড়া চলে না, পাখা ছাড়া চলে না। লোডশেডিং হলে, কারেন্ট চলে গেলে আমরা ইলেকট্রিক অফিসারকে গালাগালি করি। আমরা তাহলে ওই পরকালে কি করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে,
ইয়ানজুরু বাযুহুম বাযাম, নারী পুরুষের, পুরুষ নারীর কি লজ্জাস্থান দেখে ফেলবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই দিন এমন একটা দিন হবে যে কোনো মানুষের দেখার কোনো সময় পাবে না। সময় পাবে কেন? লকডাউনের সময় একটা ঘটনা দেখছিলাম যে মানুষ যখন পুলিশরা মারছে না চারিদিকে, একটা ভিডিও দেখছিলাম, পুলিশরা যখন বেধড়ক মারছে, কিছু যুবক লুঙ্গি পরে গেছিল বাজারে, মারের চোটে একজনের লুঙ্গি খুলে গেছে। কি খুলে গেছে? লুঙ্গি। পুলিশের মারের চোটে আর লুঙ্গি গোড়ায়নি, অমনি দৌড়েছে। মানে গোটাতে যে হবে তার আর হুঁশ নেই। তাহলে কিয়ামতের মাঠ কি হতে পারে? ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো কে? এক শ্রেণী হলো ওই যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আমরা আরশের ছায়া পাবো ইনশাআল্লাহ, যদি যৌবনকালকে কাজে লাগাতে পারি। এখনো সময় আছে। একদিন একটা যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ইজাল্লি বিজ্জিনা, আমাকে ব্যভিচারের অনুমতি দিন। কিসের অনুমতি? ব্যভিচার। আমি একটা নারীর সঙ্গে খারাপ কাজ করব, আমাকে এটার অনুমতি দিন। চারিদিকে যে সাহাবীরা থাকে তার দিকে তেড়ে আসলো, তুমি কি বলছো? মাহ 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 মাহ, চারিদিকে তেড়ে আসলো। আল্লাহ নবী বললেন, থামো, ওই যুবককে আমার কাছে আসতে দাও। তারপরে আল্লাহ নবী বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, এটা যদি কেউ তোমার মায়ের জন্য ভাবে তাহলে কি তুমি এটা পছন্দ করবে? সে তখন বলল, লা, আল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পারবো না। বলে, তুমি যে মহিলার ব্যাপারে ভাবছো সে তো কারো না কারো মা। আল্লাহর নবী বলেন, এটা যদি তোমার বোনের জন্য ভাবা হয় তুমি কি এটা মেনে নেবে? বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি মানব না। বলল, সে তো কারো না কারো বোন, এটা যদি তোমার স্ত্রীর জন্য ভাবা হয় তুমি কি মেনে নেবে? বলল, না, সে তো কারো না কারো স্ত্রী, সে তো কারো না কারো কন্যা, সে তো কারো না কারো ফুফু। অর্থাৎ সেই যুবককে এমন শিক্ষা দিলেন, সেই যুবকের বক্ষের ওপর হাত রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা হাসিন ফারজা, হে আল্লাহ, এই যুবকের লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। সাহাবীরা বলছেন, ওই যুবককে তারপরে আমরা মদিনার উপর দিয়ে হাঁটতে দেখেছি, কোনোদিন কোনো মহিলার দিকে চোখ তুলে তাকায়নি। সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু আমাদের যুবকরা আজ কি করে? সারাদিন মোবাইল টিপছে, তাই তো? মোবাইলে যত রিলস ভিডিও দেখছে, টিকটক দেখছে, আরো কত কি দেখছে। একটা মহিলার দিকে তাকানো মানে কাবিরা গোনা। কি গোনা? কাবিরা গোনা। কারণ আল্লাহর নবী তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিচ্ছেন, তার জামাই হলো যুবক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, লা তানজুরুন নাযরাতান নাযরা, আলী, কোন মহিলার দিকে বারবার দৃষ্টি নিক্ষেপ করবে না। কেন? প্রথম দৃষ্টিটা তোমার জন্য বৈধ, দ্বিতীয় দৃষ্টিটা তোমার জন্য বৈধ না। আমাদের সমাজে যেভাবে আমাদের মা বোনেদেরকে কলেজে স্কুলে পাঠানো হয়, এতে কি পর্দা থাকে? বলুন, আজ ওড়নাও থাকে না। এতে কে কে গুনাহগার হবে? অথচ সেই যুবককে আল্লাহ নবী কি শিক্ষা দিলেন? আপনার মেয়ের মুখ দেখে যদি কেউ পাপ করে, বুক দেখে যদি কেউ পাপ করে, তার কোমর দেখে যদি কেউ পাপ করে, তার জন্য আপনিও দায়ী,
আপনার মেয়েও দায়ী, আপনার স্ত্রীও দায়ী। আল্লাহর নবী বললেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখো, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হলো পা দিয়ে এগিয়ে যাওয়া, অন্তরের জেনা হলো অন্তর দিয়ে ভাবনা চিন্তা করা, আর লজ্জাস্থান সেটা বাস্তবে ঘটিয়ে দেয়। এইভাবে জেনা চলছে তো সমাজে। আপনারা ভাববেন যে আপনার গুনাহ ক্ষমা হবে না, এটা নয়। যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে সারেন্ডার হন, আল্লাহ ক্ষমা করবে। কেন? এইখানে এই মজলিসে আমি যুবকের সংখ্যা বেশি দেখছি। কিসের সংখ্যা? যুবকের সংখ্যা। কেন? যুবকদের অন্তর খালি থাকে, আপনি যেটা দেবেন ওরা ওটাই নেবে। যদি খারাপটা দেন খারাপটাই নেবে, যদি ভালোটা দেন ভালোটাই নেবে। দেখি কোন কোন যুবক ভালোটা নিতে পারবেন, দেখি হাত তোলেন, হাত তোলেন। বলেন কাল থেকে মোবাইলে ভালো জিনিস দেখব, বলুন, আর খারাপ জিনিস দেখব না, বলুন। দেখ আল্লাহ কবুল করুক। যুবকরা যদি সংশোধন হয়, পরবর্তী জেনারেশন শুদ্ধ হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। তাই আমাদের আরো এগিয়ে যাব। যুবকদের ব্যাপারে অনেক কথা আছে। যুবকরা যদি ঠিক মতো ইসলামের কাজ করতে পারে, এদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে। কেন? আবার এদের জন্য ভয়াবহ ব্যাপার আছে। কিয়ামতের মাঠে মানুষ আদম সন্তানকে 5টা প্রশ্ন করবে। কটা প্রশ্ন? 5টা প্রশ্ন। তার একটা প্রশ্ন হলো তার যৌবনকাল সম্পর্কে। আল্লাহ নবী বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আদম সন্তানকে যতক্ষণ না 5টা প্রশ্ন করা হয় তার পা হিলাতে পারবে না। যতক্ষণ না 5টা প্রশ্ন করা হয় তার পা হিলাতে পারবে না। প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে, সে তার বয়সটা কোথায় খরচ করেছে। আপনি কি লিখতে পারবেন যে আপনার বয়স কোথায় কোথায় খরচ হয়েছে, ভালো কাজে কি হয়েছে? একদিন রুটিন করেন, আপনার বয়সের 2টো পার্ট করেন, ভালো আর খারাপ, দেখবেন আপনার বয়সটা কোন পার্টে গেছে। তারপরের প্রশ্ন হবে অন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে, সে তার যৌবনকালটা কোথায় খরচ করেছে। সে তার স্ত্রীর কাছে খরচ করেছে, না অন্য নারীর কাছে খরচ করেছে। সে কোথায় খরচ করেছে? তাদের গ্রামের যে ফুটবল খেলা হতো ওখানে খরচ করেছে, না আল্লাহর রাস্তায় খরচ করেছে। কোথায় খরচ করে? ফুটবল খেলা, ব্যাট বল খেলা, যে কোনো খেলা দেখাই হচ্ছে হারাম। কেন? ওর পেছনে সময় দেওয়াটাই হারাম, সময়ের অপচয় হয়। যুবক কি সময় নষ্ট করবে? কেন? আল্লাহ সময় নিয়েই তো একটা সূরা অবতীর্ণ করলেন। সময়ের ব্যাপারে আল্লাহ তো কসম করলেন। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। যুবকদের আজ কি হয়েছে? তারা সময় নষ্ট করছে। মানুষকে যে প্রশ্ন করা হবে তার যৌবনকাল সম্পর্কে। তারপরে প্রশ্ন হবে আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে কোথা থেকে উপার্জন করেছে আর কোথায় খরচ করেছে। অনেক ব্যক্তির উপার্জনের রাস্তা ঠিক, কিন্তু খরচের রাস্তা ভুল। এরকম কি আছে আপনাদের এখানে? যে উপার্জনের রাস্তা ভালো কিন্তু খরচের রাস্তা খারাপ? একটা উদাহরণ দিতে পারবেন? উপার্জনের রাস্তা যেমন
একজন কার্পেন্টারের কাজ করে, কি সোনার কাজ করে, খরচের রাস্তা খারাপ, কি শান্তি খায়, কি খায়, আবার মাঝে মাঝে টানে, মদ খায়, আবার মেয়ের পেছনে সময় দেয়, সিনেমার পেছনে সময় দেয়। তাহলে উপার্জনের রাস্তা ঠিক, কিন্তু খরচের রাস্তা ভুল। কেন? আল্লাহ দুটো প্রশ্নই করবে, কোথা থেকে খরচ করেছে এবং কোথা থেকে ইনকাম করেছে এবং কোথায় খরচ করেছে। আবার অনেকের ইনকামের রাস্তা ভুল, খরচের রাস্তা ঠিক আছে। যেমন অনেকে সুদের টাকা নিয়ে ব্যবসা করছে। কিসের টাকা? সুদের টাকা ব্যবসা করছে, এরকম আপনাদের না আছে? আবার জমি বন্ধক দিয়ে হজে যাচ্ছে, আছে? কেন তাকে হাজি সাহেব বলল? তাহলে উপার্জনের রাস্তা খারাপ, কিন্তু খরচের রাস্তা ঠিক, দুটোই খারাপ। দুটো রাস্তায় আপনাকে শুদ্ধ করতে হবে। আল্লাহ আপনার দেখবে না যে কত টাকা আছে, আল্লাহ আপনার দেখবে কতটা হালাল আছে, কতটা অন্তরে তাকওয়া আছে। আল্লাহ দেখবেন আপনার অন্তর, আল্লাহ দেখবে না আপনি কালো না ফর্সা, আল্লাহ দেখবে না আপনার অবস্থা কি। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যতদিন আমার বান্দা আমাকে আশা পোষণ নিয়ে ডাকতে থাকবে আমি তাদের ক্ষমা করে দেব, তবে আমি তাদের অবস্থা দেখব না, তাদের অবস্থা কিরকম। আল্লাহর নবী বললেন, হে আদম সন্তান, তোমার যদি পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। অর্থাৎ কেউ যদি পৃথিবী পরিমাণ সুদ খায়, আল্লাহ পরোয়া করে না কত বড় পাপী। কেউ যদি পৃথিবী পরিমাণ ব্যভিচার করে, আল্লাহ পরোয়া করে না আল্লাহ এ কত বড় পাপী। অর্থাৎ সে যদি একবার ক্ষমা চায় যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে চাওয়ার জন্য কি কোনো মাধ্যম লাগে? মাধ্যম লাগে? আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, একটাই মাধ্যম লাগে, নামাজ। কিসের মাধ্যম? নামাজ। একটাই মাধ্যম লাগে, ভালো আমল। একটাই মাধ্যম লাগে, দরুদ, নবীর প্রতি দরুদ। যখন দরুদ পড়া হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাশ ও পৃথিবীর মাঝে ওই দরুদটা, এই দোয়াটা গিয়ে আটকে যায়। যুবকদের একদম স্ট্রং হতে হবে, যুবকদের এমন হতে হবে তাকে দেখে যেন মানুষ শিখতে পারে। যুবকদের জাতির আইডিয়াল হতে হবে, আদর্শ হতে হবে। অনেক যুবক বিবাহ করে না, বার্ধক্যে বিবাহ করে, যখন শরীরের রস শেষ হয়ে যায় ওই সময় বিবাহ করে। কোন সময় বিবাহ করে? যখন শরীরের টকবকে যৌবনটা শেষ হয় তখন সে বিবাহ করে, কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয়। যত তাড়াতাড়ি বিবাহ করবেন তত তাড়াতাড়ি সফল হতে পারবেন। কারণ আল্লাহর নবী বললেন, যে বিবাহ করলো সে হাফ দিনে প্রবেশ করলো, হাফ ইসলামে প্রবেশ করে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিবাহকে সহজ করে দাও, জিনাকে কঠিন করে দাও। আমাদের আজ সমাজে বিবাহ করা খুব কঠিন, কঠিন নয়? একটা মেয়ের বাপের কাছে, মেয়ের যখন বয়স এসে যায় তখন মেয়ের বাপের কাছে বোঝা মনে হয়, হয় না? বিবাহটাকে কঠিন মনে হয়। আবার জেনাটা খুব সহজ, যে আমার মেয়ে কারোর সঙ্গে পালিয়ে যাক না, তাহলে তো খরচ বেঁচে যাবে। এরকম হয়নি? যদি পালিয়ে গিয়ে বিবাহ করে, যতদিন ওইভাবে থাকবে ততদিন জেনা করবে, যতক্ষণ না ওর আবার দ্বিতীয়বার বিবাহ না পড়ানো হয়। আপনারা এত ঘুমালে তো কাজ হবে না। ভালো লাগছে না লাগছে না বলুন? হ্যাঁ, তাহলে ঘুমাচ্ছেন কেন? একটু সবাই দাঁড়ান দেখি, দাঁড়ান দাঁড়ান, একটু ঘুম ছাড়িয়ে দিই। দেখি সামনের দিকে একটু আগিয়ে আসুন, সামনের দিকে। সামনে ফাঁকা হয়ে যাচ্ছে কেন? সামনের দিকে আগিয়ে আসুন।
যুবকদের আলেমদের সঙ্গে উঠা বসা করা দরকার। যুবকদের একটা দায়িত্ব কি? আলেমদের সঙ্গে। কিন্তু কটা যুবক আছে যে আলেমদের সঙ্গে উঠা বসা করে? এরকম কে আছে? যুবকদের এমন কোরআন পড়া দরকার ছিল যে পাড়ার অলি গলিতে শোনা যাবে কোরআনের বাণী। আছে? মা বোনেরা কোরআন পড়ে বিবাহ হওয়ার জন্য। কিসের জন্য? বিবাহ হওয়ার জন্য। অথচ কোরআনটা ছিল, কোরআনের জ্ঞান অর্জন করাটা ছিল ফরজ। কেন? কবরে যখন মানুষ যাবে তাকে 3টি প্রশ্ন করা হবে। কটি? 3টি। তারপরে তাকে বলা হবে কিভাবে এটা জানলে? সে তখন বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, এবং তার উপর ঈমান এনেছি। আচ্ছা, যারা কোরআন পড়া জানে না ওরা কি বলবে? হয়তো ধরুন উত্তর দিয়ে দিল, ওরা কি বলবে? এর এখন আমি উত্তর পাইনি, ওরা কি বলবে? আচ্ছা, কোরআন পড়লে কি আপনাদের লস আছে কি? তাহলে পড়ছেন না কেন? কেন পড়বেন না আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর বয়সে ঈমান এনেছেন, কিন্তু তখনও তিনি কোরআন শিখেছেন। আপনার কিসের বয়স হয়ে গেছে? ইসলামের প্রধান বিধান কি হলো বলুন তো? কি বিধান নাজিল হলো? প্রথম বিধান বলতে পারবেন কেউ? ইসলামের প্রথম বিধান কি? পড়ো, ইকরা, পড়ো। এত বিধান থাকতে পড়ো কেন দিল? ইসলাম তাহলে এটা বোঝালো পড়া ছাড়া জাতির কোনো অগ্রগতি নেই, যুবকদের কোনো অগ্রগতি নেই। কেন? আল্লাহর নবী বললেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুর রাবিয়া ফাতুহুলা, তুমি হও আলেম অথবা আলেমের ছাত্র, না হলে আলেমের কথা শ্রবণ করো। 4 নম্বরটা হয়েও না, তাহলে কি হবে? তুমি ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে সবাই প্রায় 4 নম্বরটা হয়ে আছে। কটা হতে বলে যে কি? হয় আলেম, না হলে আলেমের ছাত্র, না হলে আলেমের কথা শুনতে বলছে। 4 নম্বরটা হতে মানা করছে। তাহলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই রকম যুবক কি আছে? 4 নম্বরটা আছে কি? 4 নম্বরটা ভুরি ভুরি আছে। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ইকরা, পড়ো, কোরআন পড়ো, অর্থাৎ কি? আর জান্নাতের সিঁড়ি চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়ায় পড়তে ওইভাবেই কোরআন পড়তে থাকো আর জান্নাতের সিঁড়ি চড়তে থাকো। তোমার পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের বসবাসটা ঠিক সেখানেই হবে। আপনার কত আয়াত তাহলে মুখস্থ? সূরা নাস আর ফালাক, তাই তো? 11টা সিঁড়ি পড়েই আপনার শেষ। তাহলে জান্নাতের বেশি ধাপে উঠতে পারবেন? কত আয়াত আছে কোরআনের? 6236টা আয়াত আছে। যে কোরআনটাকে ফুল মুখস্থ করে ফেলেছে মানে সহ, অর্থ সহ, তাহলে সে জান্নাতের উচ্চ শিখরে বসবাস করবে। কে কে জান্নাত যেতে চান? হাত তোলেন দেখি, কে কে জান্নাত যেতে চান? আপনারা যাবেন না? হ্যাঁ, কাজ করতে চাই না, তাই তো? আচ্ছা, স্ত্রীকে খাওয়াতে হবে, পরিবারকে খাওয়াতে হবে, ঘরে বসে থাকলে হবে? হ্যাঁ, স্ত্রী এমন হাঁড়ি ঠোকাঠুকি করবে আপনি বেরিয়ে যাবেন নাকি? এটা মানে বাস্তব নগদ বলে। কিন্তু কিয়ামতের মাঠে মানুষ বলবে হায়, আমরা যদি কদ্দামতুলি হায়াতি, পার্থিব জীবনে একটু কিছু যদি অগ্রিম পাঠাতাম পরকালের জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারু আন্না লাহুয যিকরা, যেদিন কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হিঁচড়ে আনা হবে। কাকে আনা হবে? জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। আল্লাহর নবী বলেন জাহান্নামের প্রায় ৭০,০০০ সাঁড়াশি লাগানো হবে। যখন দেখবেন একটা পুকুর ধারে কোনো তাল গাছ কাটা হয়, গোড়েটাকে যখন টানা হয় কটা রশি লাগে, সাঁড়াশি লাগে? কটা লোক লাগে? অনেকগুলো। ওই জাহান্নামকে আনার জন্য ৭০,০০০ জিনজিল লাগবে, মানে সাঁড়াশি। আবার প্রতিটা জিনজিলের সাঁড়াশিতে ৭০,০০০ করে ফেরেশতা লাগবে। ৭০ × ৭০ হয়ে যায় ৪৯ কোটি ফেরেশতা লাগবে জাহান্নামকে শুধু আনার জন্য। তাহলে জাহান্নাম থেকে তো বাঁচতে হবে। আপনারা এখানে জান্নাতে যাওয়ার জন্য এসেছেন, আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য এসেছেন, তাহলে কাজটা তো করতে হবে। কিন্তু জাহান্নামের ভয়াবহতা খুবই ভয়াবহতা। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সকাল সন্ধ্যায় বলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যে ব্যক্তি ৩ বার বলবে জাহান্নাম বলবে আল্লাহ হয়েছে, একে জাহান্নাম থেকে মুক্তি দাও। সকাল সন্ধ্যায় কি আমরা বলি? নামাজই পড়ি না, আর কি বলবো। আর ওয়াদা তো করেছে ফজর থেকে নামাজ পড়বে। আপনারা বলবেন আমাকে, ফজরও বলুন মাগরিবে বলবেন, ঠিক আছে? কে কে নামাজ পড়ছে আমাকে একটু লিস্ট দেবেন, কেন ওয়াদা করেছে। আল্লাহর কাছে গিয়ে ধরবো যে আমি বলে এসছিলাম, এরা নামাজ পড়ে না, আমার কি আছে। যখন ওই জাহান্নামকে টেনে আনা হলো, যখন মানুষকে হাঁকিয়ে জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হলো দরজার কাছে, তখন জাহান্নামের ওই ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? কোনো বক্তা আসেনি? কোরআন আসেনি? হাদিস আসেনি? তারা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম। অকুল্না মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম আল্লাহ এ সম্পর্কে কোনো কিছুই নাজিল করেনি। তখন বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা একটু শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তাহলে আমরা এই জাহান্নামের সঙ্গী হতাম না। কখন বুদ্ধি খুলবে? জাহান্নামের গেটের কাছে গিয়ে বুদ্ধি খুলবে। আচ্ছা আপনারা বলুন তো, যে আল্লাহ খাওয়ায় পরায়, যে আল্লাহ সব কিছু দেয়, এত সুন্দর জীবন যৌবন বার্ধক্য মনোরম পৃথিবী, প্রত্যেকটা মৌসুমে মৌসুমে খাবার, এবং প্রতিদিন সূর্য তোলা, সূর্য ডোবানো, চন্দ্র আনা, এবং রাত যাওয়া দিন আসা, এই যে আল্লাহ এত সুন্দর পরিবেশ দিয়েছে, এমনি দিয়েছে আপনাকে? এটা কিসের জন্য দিয়েছে? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন তোমরা যে আগুন জ্বালিয়ে খাও, প্রজ্বলিত করো, মোটা তাজা একদম টাটকা টাটকা মাংস রান্না করে খাও, যে আগুন দিয়ে, বলো তো ওই আগুন তোমাদের কে দিয়েছে? কে দিয়েছে? এরপরেও কি তোমরা আল্লাহকে মানবে না? আল্লাহ বলেন আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি না তোমরা পানি নামিয়ে আনো? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলেন তোমরা যে পাতালের পানি আহার করে থাকো, তোমরা একটু চিন্তা করে দেখো, ওই পানি যদি আমি তলিয়ে দিই, কে তোমাদের পানির একটু সরবরাহ করে দেবে?
সূরা মুলক 30 নম্বর আয়াত। ফামাইয়াতিকুম, কে তোমাদের এনে দিতে পারে? মাইন, পানি কে এনে দেবে তোমাদের? আল্লাহ যদি পাতালের ভূগর্ভে যদি তলিয়ে দেয়, আপনাদের কে পানি এনে দিতে পারে? একটু খেয়াল করে দেখুন তো। আল্লাহ বলেন, আফালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকুমিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তোমাদের ওপর দিকে একটু তাকিয়ে দেখো, পাখি কিভাবে ডানা ছড়ায় আবার ডানা গোঠায়। ওই সময় রহমান আল্লাহ ছাড়া কে ওই সময় তাদেরকে স্থির রাখে? পাখি যে পাখাটা তাদের সম্প্রসারিত করে আবার সংকুচিত করে, ওই সম্প্রসারিত সংকুচিতর মধ্যে কে স্থির রাখে? রহমান আল্লাহ ছাড়া কে রাখতে পারে? আল্লাহ বলেন, হে মানব, তোমার সৃষ্টির দিকে একটু তাকিয়ে দেখো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা মানুষকে সৃষ্টি করেছি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে, সুন্দরতম পরিকাঠামো দিয়ে। আচ্ছা বলুন তো, মানুষের কি সুন্দর পরিকাঠামো নয়? মানুষের যে জায়গায় নাক দরকার নাক দিয়েছে। কেন? নাকটা যদি পেছনে দিত, ওখান থেকে খাদ্য শুকে এখানে খেতে হতো, হতো না? কত মানুষের কাজ বেড়ে যেত। চোখটা সামনের দিকেই দিয়েছে, পেছন দিকে দেয়নি। মাথাটা সম্মানিত করেছে, ওপরেই দিয়েছে। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে একটু চিন্তা করে দেখে না, আমি মানুষকে সুন্দরতম পরিকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদের দুটো চক্ষু দিইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদের একটি জিহ্বা ও অষ্টদয় দিইনি? আল্লাহ তো সবই দিয়েছে। আল্লাহ ধাক্কা দিয়ে বলছে, আমি কি তাদের চক্ষুদয় দিইনি, দুটো চোখ দিইনি? আমি কি তাদের জিহ্বা দিইনি, তাদের কি দুটো ঠোঁট দিইনি? মানুষ এরপরে অকৃতজ্ঞ কেন? মানুষের কি হয়েছে? ফিরবেন ইনশাল্লাহ, আল্লাহর দিকে ফিরবেন। প্রত্যেকেই বলেন আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। বলুন বলুন। আমাদের ফিরতে হবে, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সর্বদাই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা শামসু কুবিরাত, যখন ইদা শামসু কুবিরাত, সূর্যের আলোকে কেড়ে নেওয়া হবে। আইদান নুজুমুন কাদারাত, যখন আকাশ থেকে তারকারাজিগুলো খসে খসে পড়বে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কম্পিত করে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন পৃথিবী তার ভেতর ভারী ভারী বস্তুগুলো উগলে দেবে। তখন মানুষ বলবে, তার কি হয়েছে? তখন মানুষ তাদের কবর থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পঙ্গপালের ন্যায় উঠতে থাকবে। কিসের ন্যায়? পঙ্গপালের ন্যায়। যখন দেখবেন শীত শুরু হয়, ওই সময় একটা ফড়িং বার হয়, মানে পিঁপড়েই বার হয়, তার ডানা গজিয়ে বার হয় না? দেখবেন চারিদিকে ভর্তি হয়ে যায়। মানুষ এই কবর থেকে ঠিক ওই পঙ্গপালের ন্যায় বার হবে। মানুষ তখন বলবে, আইনাল মাফার, আজ পালাবো কোথায়? মানুষ কি বলবে? আইনাল মাফার, আজ যাবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার, আজ পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমানি ইযিনিল মুস্তাকার, কেবলমাত্র শুধুমাত্র তোমার প্রতিপালকের কাছে ছাড়া আর কোনো যাবার জায়গা নাই।
আর কোনো জায়গা আছে? এখানে একটা প্রশ্ন করা হোক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অনেকেই বর্ণনা শুনেছি ছোটবেলাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কেউ একটু বলতে পারবেন? উদাহরণ দিয়ে বলতে পারবেন? ছোটবেলাতে জলসা শুনছেন তো, কত বড় বলতে পারবেন? আল্লাহ তার ব্যাপারে তিনি বলেছেন। আমরা প্রত্যেকটা নামাজে পরতে পরতে বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আজান দেওয়ার সময়ও বলি। এটার মানে কি? হ্যাঁ, মানে ঠিক হলো না। আল্লাহ সবার বড়, কি মানে হবে? আকবার মানে কি? সবচেয়ে বড়, সবার বড়। কত বড়? কিয়ামতের মাঠে আল্লাহর বাম হাতে থাকবে পৃথিবী সমূহ। কি থাকবে? কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। তিনি পৃথিবীটাকে বাম হাতের মধ্যে নেবেন, ডান হাতের মধ্যে থাকবে আকাশ সমূহ। এবার আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ কত বড়। আমরা মানব সেই পৃথিবীর একটা ক্ষুদ্রতম বস্তু, যে আল্লাহর ডান হাতে থাকবে পৃথিবী আকাশ সমূহ, বাম হাতে থাকবে পৃথিবী সমূহ। সূরা জুমারের ৬৭ নম্বর আয়াত থেকে আল্লাহ এইভাবে বলেছেন। কারণ আমরা যখনই সূরা ইখলাস পড়ি, ওর শেষের আয়াতটা কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। বলি না, সমকক্ষ কেউ নাই মানে কি? তার মতো এত বড় আর কেউ নেই। আছে কি? কারণ আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি ওই আকাশ ও পৃথিবীর মাঝে আল্লাহ ছাড়া আরো অনেক ইলাহ হতো, তাহলে এই পৃথিবীতে ও আকাশে বিশৃঙ্খলায় ভরে যেত। কেন? যদিও আরো আল্লাহ হতো, আল্লাহ বলেন, তাহলে বিশৃঙ্খলায় ভরে যেত। কেমন? একটা আল্লাহ বলতো আমি 24 ঘন্টায় রাত করব, আর একটা আল্লাহ বলতো না আমি 12 ঘন্টায় রাত করব। বিশৃঙ্খলা হতো না? একটা আল্লাহ বলতো এই বান্দাকে আমি মুমিন বানাবো, আর একটা আল্লাহ বলতো না আমি একে কাফের বানাবো। আল্লাহ বলেন যদি আরো একটা হতো তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। লা ফাসাদাতা। আল্লাহকে কি কেউ দেখেছে? বলতে পারবেন? কেউ দেখেনি। আল্লাহকে কখন দেখতে পাবেন? হ্যাঁ, কিয়ামতে নয়, জান্নাতে দেখতে পাবেন। কোথায়? জান্নাতে। আল্লাহকে দেখা সবচেয়ে বড় নিয়ামত হবে। যখন মানুষ জান্নাতে যাবে তখন আল্লাহ বলবেন তোমরা কি সব পেয়ে গেছো? তখন বলবে হ্যাঁ আল্লাহ, আমরা তো সবই পেয়ে গেছি, আমরা আপনার প্রতি সন্তুষ্ট। বলবে না, আমার এখনো তোমরা দর্শন পাওনি। আল্লাহকে দেখার ব্যাপারে অনেক হাদিস আছে, ভরে ভরে কোরআনের আয়াতও আছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উঠবে, ওই সময় আল্লাহকে দেখা কি মানে অত ভিড়ের মধ্যে আল্লাহকে দেখা কি চাপ হবে না? দেখতে কি অসুবিধা হবে না? আল্লাহর নবী বললেন যখন সূর্য ওঠে এবং চাঁদ যখন পূর্ণিমায় পরিণত হয়, অর্থাৎ গোলা আকারে, পূর্ণিমা চাঁদ দেখতে অথবা সূর্য দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? কত গাছপালা বলুন তো, কত বিল্ডিং, তারপরেও কি চাঁদ দেখতে অসুবিধা হয়? সূর্য দেখতে অসুবিধা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহর পরিচয় শুনতে ভালো লাগছে কেন? এটা যুবকদের শুনলে কাজে লাগবে, যুবকদের ঈমান বাড়বে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আর অনেক কাজ করতে পারবে, দিনের কাজ। কেন মানুষ ভুল করে? কেন? আল্লাহকে চেনে না বলে। কাকে চেনে না? আমরা প্রত্যেকটা মুসল্লি আল্লাহর পরিচয় পড়ি, কিন্তু আল্লাহকে চিনতে পারি না। সূরা ফাতিহাতে আল্লাহর পরিচয় আছে। সূরা ফাতিহাতে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যাবতীয় প্রশংসা। তারপরের একটা বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আচ্ছা, আল্লাহর দয়া কটাকে বলতে পারবেন? হ্যাঁ, কটা? 100টা দয়া। তাহলে আমরা আল্লাহকে কি বলছি? পরম করুণাময়, যিনি অতি দয়ালু। আল্লাহ দয়া কটা? 100টা। 100টার মধ্যে আমাদেরকে কটা দিয়েছে? একটা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দয়া এই পৃথিবীবাসীকে দিয়েছেন। এই কারণে আল্লাহর নবী বলছেন, একটা হিংস্র প্রাণী বাঘ তার বাচ্চাকে আদর করে, চুমু দেয়। একটা মা তার সন্তানকে লালন করে। এই একটা দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই একটা দয়ার কারণে সৃষ্টি জীবের মাঝে তিনি বেঁটে দিয়েছেন। কিয়ামতের মাঠে তিনি তার গুনাহগার বান্দার জন্য ওই 100টা দয়া নিয়ে উপস্থিত হবেন। 99টা দয়া ছিল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসের মাঝে একটা দয়া আবার তুলে নেবেন, নিয়ে 100টা পূর্ণ করবেন, করে তিনি 100টা দয়া নিয়ে তার বান্দাকে মুক্তি দেবেন। বলা যাবে না সুবহানাল্লাহ? না বাড়িতে গিয়ে বলবেন? তাহলে আল্লাহকে চিনতে হবে কি? দয়া দিয়ে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর দয়া কটা বলুন? 100টা। এখন কটা দয়া আমাদেরকে দিয়েছে? একটা। তাহলে 99টা কতটা হতে পারে? এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে। আরশটা কোথায়? হ্যাঁ বলুন, জোরে বলুন। 7টা আকাশের ওপরে। সপ্ত আকাশ কিংবা 7টা আকাশের উপরে একই ব্যাপার। আরশটা কত বড় কেউ বলতে পারবেন? আরশটা কত বড় আল্লাহ নবী এর ব্যাখ্যা দিয়েছেন যে আকাশ ও পৃথিবী কুরসির কাছে, একটা বিস্তীর্ণ এলাকায় একটা আংটি ফেলে দিলে যেমন মনে হয়, কুরসির কাছে আকাশ ও পৃথিবী ঠিক তেমনই। আবার আরশের কাছে কুরসিটা হলো অমনি, একটা বড় জায়গায় আংটি ফেলে দিলে যেমন মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে আছেন। তাহলে মানুষ তো খুবই ক্ষুদ্র। পৃথিবীতে সবাই মরণশীল, একমাত্র মরবে না কে? কথা বলুন। আল্লাহ। কে মরবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। হাইয়ুন মানে কি? চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। মৃত্যু হবে এটা মানুষের গুণ। কার গুণ? মানুষের গুণ। মৃত্যু হবে সৃষ্টির গুণ। কেন? একটা পোকাও মরে যায়, একটা গাছও মরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে ধ্বংসশীল, কেবলমাত্র তোমার প্রতিপালক ছাড়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, সর্বদা থাকবে। কেন? আল্লাহ যেমন বলেছে আপনাকে সেরকমই বলছি।
আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো ঘুম ও তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। আমরা আধ ঘন্টা খাটার পরে ঘুমাই না, কিবা সারাদিন না খেটেও তো ঘুমায়। কেন ঘুমানোর কারণ কি? হ্যাঁ, ক্লান্ত হয়ে যায়। আল্লাহর কি ক্লান্ত আছে? হ্যাঁ, আয়াতুল কুরসির একদম শেষে আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশ ও পৃথিবী সংরক্ষণ করতে গিয়ে তার কোনো ক্লান্তি আসে না। আকাশ ও পৃথিবী চালাতে হয়তো, কিন্তু তারপরেও কোনো ক্লান্তি আসে না। কটা বাজে? 1:15। বক্তা কি এসে গেছেন? আচ্ছা, আমাদের কোথায় ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্লান্তি আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘুম ও তন্দ্রা স্পর্শ করতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো ঘুম ও কোনো তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। আচ্ছা বলুন তো, সমুদ্রের মাঝে আপনি গিয়ে ফেঁসে গেছেন, যে পাইলট সেও মারা গেছে, কেউ আর ওই জাহাজ চালাবার লোক নেই, মোবাইলের যে নেটওয়ার্ক ছিল ওটা উড়ে গেছে, অত তো টাওয়ার যায়নি। ওই সময় কাকে ডাকলে পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে আল্লাহর যদি ঘুম থাকে আল্লাহকে পাবেন? ওইখানে আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, সবই তার, সব কার? কিন্তু আমরা কার জন্য কাজ করি? সবই যখন তার, কার জন্য কাজ করি? হ্যাঁ, আল্লাহর জন্য করি? করি না তো। আল্লাহ খালি বলছে একটা মহিলার দিকে তাকিও না, তারপরেও কি চোখটা কন্ট্রোল করতে পেরেছি? চোখটা তো তারই, হৃৎপিণ্ড, কলিজা, হাত সব কার? আত্মাটা কার? তারপরে তো আত্মহত্যা করি। সবই যখন তার, কথা মানতে হবে ও তার। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কার এমন ক্ষমতা আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারবে? ক্ষমতা আছে কারো? তাহলে যুবকদের জানতে হবে আল্লাহর পরিচয়। কিসের পরিচয়? আল্লাহর পরিচয়। যুবকদের আরো কিছু জানতে হবে, যেটা তাদেরকে উত্তম আদর্শ গ্রহণ করতে হবে, তাদেরকে আইডিয়াল হতে হবে। আইডিয়াল মানে, আদর্শ মানে, অনুসরণীয় মানে, যেমন যুবকদের সর্বপ্রথম কাজ হবে বিবাহের আগে তাদের মানে সুন্দর স্ত্রী গ্রহণ করা। কিরকম স্ত্রী? অনেক যুবকের থেকে আমি খোঁজ নিয়েছি, তারা বলে বিয়ে করেনি, খুব ভালো আছি, বিয়ে করলেই ঝামেলায় জড়িয়ে যাবো। বলেন অনেকে। অনেকে বলে বিবাহ করিস না ভাই, অনেক ঝামেলা। অথচ আল্লাহ এই বিবাহ করারও দোয়া দিয়েছেন। কিসের দোয়া? বিবাহ করার দোয়া। সন্তান নেওয়ার দোয়াও দিয়েছেন আল্লাহ। সূরা ফুরকান খুলবেন, একদম শেষের দিকে আয়াতটা আছে। আল্লাহ বলেছেন তার বান্দাদের গুণাগুণ কেমন হয়, যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করো যে স্ত্রী ও সন্তানকে দেখে আমাদের চক্ষু জুড়িয়ে যায়, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এক এক বাপ আছে সন্তানকে দু চোখেই দেখতে পারে না,
আর চোখ জোড়াবে তো দূরের কথা, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। অথচ বিবাহের আগে এই দোয়া পড়া দরকার ছিল। যুবকদের উচিত এই দোয়া মুখস্থ করা, বিবাহের পূর্বে এই দোয়া মুখস্থ করে রাখা, তারপরে স্ত্রী দেখতে যাওয়া। শেষদায় গিয়ে কাঁদবেন, এই দোয়া পড়ে কাঁদবেন, দোয়ায় কি বলছেন সেটা বুঝবেন। কেন? আমি যদি আপনাদের একটা ভালো কথা শেখাতে পারি, আপনাদের জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা যদি কথা আপনারা শিখতে পারেন। কেন?